তুমি ডাকিতে জানো না, কত নামে ডাকে দ্রৌপদী, তবু কৃষ্ণ আসে না। তুমি ডাকিতে জানো না, তুমি ডাকিতে জানো না। দ্রৌপদীকে বললেন, দ্রৌপদী তুমি ডাকতে জানো না, কত নামে কৃষ্ণ কত নামে ডাকলে, কিন্তু তাও কৃষ্ণ আসলো না। কি করে আসবে? কারণ তোমার ধৈর্য নাই। জানেন, দ্রৌপদী ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেলেন। সবার শেষে দ্রৌপদী ডাকলেন, হে প্রাণনাথ আমায় রক্ষা করুন। কি বললেন? সবার শেষে কি বললেন? প্রাণনাথ। সবার শেষে দুটি হাত জোর করে বললেন, হে প্রাণনাথ আমায় রক্ষা করুন। আমার যেই না বললেন হে প্রাণনাথ আমায় রক্ষা করুন, সঙ্গে সঙ্গে দেখে দ্রৌপদীর সামনে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে দ্রৌপদীর সামনে কৃষ্ণ। দ্রৌপদী বললেন, ও গোবিন্দ, আমি তোমায় কত নামে ডাকলাম, তুমি আসতে এত দেরি করলে কেন? গোবিন্দ বললেন, দ্রৌপদী তুমি তো ডাকতে জানো না। যখন তুমি গোকুলনাথ বলেছো, আমি গোকুল থেকে রওনা দিয়েছি, আমার তো আসতে একটু সময় লাগবে, কিন্তু তুমি আমায় সময় দাওনি, ডাক পাল্টে ফেলেছো। আবার বলেছো বৈকুণ্ঠনাথ, আমি বৈকুণ্ঠ থেকে সেজে রওনা দিয়েছি, সময় দিলে না। আবার বলেছো গোকুলনাথ, আবার বলেছো বৃন্দাবননাথ, আবার বলেছো মথুরানাথ, তুমি তো আমায় আসবার জন্য সময় দেবে, কিন্তু আমায় তো আসবার সময় দিলে না। কিন্তু দ্রৌপদী তুমি শেষে যে নামে আমায় ডেকেছো, ওটা যদি প্রথমে ডাকতে তাহলে আমার আসতে দেরি হতো না। তোমার শেষে কি বলে ডাকলো? ভগবান বললেন, এটা যদি প্রথমে ডাকতে তাহলে আমার আসতে এত দেরি হতো না। ও দ্রৌপদী, আমি গোকুলেও থাকি, বৈকুণ্ঠেও থাকি, দ্বারকায়ও থাকি, মথুরায়ও থাকি, আবার ভক্তের প্রাণের মধ্যেও থাকি। কোনো ভক্ত যদি আমায় প্রাণনাথ বলে ডাকে, আমি সঙ্গে সঙ্গে তার প্রাণ থেকে বেরিয়ে সামনে দাঁড়িয়ে যাই। দ্রৌপদী, তুমি যদি আমায় প্রাণনাথ বলে প্রথমেই ডাকতে, আমি সঙ্গে সঙ্গে তোমার সম্মুখে হাজির হতাম। ওমা, আমরা তো ডাকতে জানি না, গোবিন্দকে পাবো কি করে? গোবিন্দ তো দূরে নাই, এই প্রাণের মধ্যেই আছে। তাই প্রতিদিন কিছু বলুন আর না বলুন, অন্তত 3 বার বলবেন, হে প্রাণনাথ তুমি যেথায় থাকো আমায় রক্ষা করো প্রভু। হে প্রাণনাথ তোমার চরণ দর্শন আমায় দাও। হে প্রাণনাথ যেন তোমার কৃপা বলে আমি সাধু গুরু বৈষ্ণবের চরণ সেবা আর তাদের সঙ্গ করতে পারি। আজ ভাগবতের এই শ্লোক বললেন, গোবিন্দকে পেতে হলে কি লাগে? বলে গোবিন্দকে পেতে হলে মহতের সঙ্গ লাগে। মহতের সঙ্গ ছাড়া, সাধু সঙ্গ ছাড়া কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। এই জগতে সেই গোবিন্দকে পায় আমার যিনি সাধু সঙ্গ করতে পারে। যিনি সাধু সঙ্গ করতে পারে না, ঠিক আছে, এবার যিনি সাধু সঙ্গ করতে পারে না, তোমাদের ঠিক হলে আমাদেরকে একটু জানিও, শুধু হেসো না। জয় নিতাই। তো এ জগতে যিনি সাধু সঙ্গ করতে পারে, তিনি গোবিন্দকে লাভ করতে পারে। ভাগবতের এই শ্লোক বললেন কি গোবিন্দকে পাওয়ার লক্ষণ কি? বললেন